আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। হুজুর টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমি আপনাদেরকে চিনি না, জানি না, কে কোথা থেকে দেখেন এটাও বুঝি না। শুধুমাত্র একমাত্র জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো গ্রন্থই আমরা এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আপনাই এবং আমারও সেলাই মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। আমিও কোরআনের ছাত্র, আপনারও কোরআন ছাত্র, পৃথিবীর ভিতরে সবাই আমরা কোরআনের ছাত্র। কারণ যে জিনিসের পরিপূর্ণ শিক্ষা অর্জন করে অন্যকে শিক্ষা দেওয়া হয় সেটাকে টিচার বা স্টুডেন্ট বলা হয়। কিন্তু কোরআনের বিদ্যা পৃথিবীর ভিতরে কেউ পরিপূর্ণ আদায় করতে পারে নাই বিধায় কোরআনের কাছে সবাই নত স্টুডেন্ট। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল মুলক এর দ্বিতীয় পর্বে আমরা যে ভিডিও করতেছি 10টি এবং 30টি আয়াতের মাধ্যমে সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি আমরা দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ উচ্চারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা পড়া শুরু করি। আমরা এই আয়াতের এখান থেকে দেখছি, এটা হলো 10 আয়াত শেষ। এবার আমরা 11 আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আয়াত তেলাওয়াত করে দেখি, কয়েকটি আয়াত তেলাওয়াত করে তারপরে আমি পড়া শুরু করতেছি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. তারপরে ألا يعلم من خلق وهو اللطيف الخبير. আসুন এই কয়েকটি আয়াত আমরা এখন একটু উচ্চারণ ভেঙে ভেঙে পড়ি। প্রথমেই ইন্না ওয়াজিব গুন্না, নুনের জবর এখানে মিলে যাবে। ইন্নাল্লাযীনা যী এক আলিফ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা আমরা অনেকেই খেয়াল করি, এটাকে আমরা অনেকেই ইয়াকশাউনা পড়ে ফেলি। যদি আমরা এখানে ইয়াকশাউনা উচ্চারণ করি তাহলে এই খ অক্ষরটা কাব অক্ষরে রূপান্তরিত হয়। কারণ ইয়া খ জবর ইয়াখ আর ইয়া কাব জবর ইয়াক, তাহলে আমরা এখানে খয়ের মতো ভেঙে উচ্চারণ হবে ইয়াখ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রব্বাহুম হুম, আমাদেরকে গুণনা করতে হবে। কোরআন শরীফের মধ্যে যেখানেই আসুক না কেন, যদি মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিনটাকে গুণনা করে আদায় করতে হবে। তাহলে আমরা এখানে বলবো রব্বাহুম বিল গায়বি। আমরা যদি বিল গায়বি পড়ি তাহলে উচ্চারণ ভুল হবে। হ্যাঁ, বিল গায়বি, গায়বি আমরা পড়ি, তাহলে এভাবে বলবো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, তারপরে রব্বাহুম, তারপরে বিল গায়বি তাড়াতাড়ি লাহুম। যদি কোরআন শরীফে মিম সাকিনের বাম পাশে আমরা তাসদীদওয়ালা মিমকে দেখতে পাই, সেখানে এই তাসদীদের অক্ষরটার সাথে মিল করে দিয়ে গুণনা আদায় করতে হয়। তাহলে আমরা কীভাবে বলবো? হাফেশ হু, হু মিলবে মিমের সাথে, হুম লাহুম মাগফিরা,
আমরা বলে থাকি লাহুম মাগফিরাতুন, ফিরা বললে র অক্ষরটা আবার ভুল, হ্যাঁ, লাহুম মাগফির, তা অক্ষরে দুই পেশের পরে ওয়াও অক্ষরের পরে তাসদিদ, একটা পেশ বাদ যাবে, তা পেশ তু মিলবে ওয়াওয়ের সাথে, তো নাকে যাবে, মাগফিরাতুন, এমন হবে মাগফিরাতুন, ওয়া আজ কলকলা, ওয়া আজ রং। তাহলে এইখানে লক্ষ্য করেন এই যে রয়ের দুই পেশের মধ্যে গোপনভাবে ইকফার নিয়ম আসছে, ওয়া আজ রং কাবীর লাহুম মাগফিরাতুন ওয়া আজ রং কাবীর। এখান থেকে বলেন তো, ইন্নাল্লাযীনা, তারপরে ইয়াখশাউনা রাব্বাহুম, গুন্না আদায় হয়নি, আবার রব্বাহুম বিল গায়বি, তারপরে লাহুম মাগফিরাতুন, তারপরে ওয়া আজরুন কাবীর। পরে আয়াত ওয়া আসিররু, ওয়া হারকাত, আ হারকাত, সিন হারকাত, সিন র অক্ষরের সাথে মিলাই দেওয়ার পরে র অক্ষরের পেশটাকে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া আসিররু কওলাকুম, কাওলাকুম আমরা পড়ে থাকি, তাহলে কব অক্ষরটা কি অক্ষর হয়ে যাবে? কাব হয়ে যাবে, কারণ কাব জবর কা আর কব জবর অ। তাহলে এখানে আমরা বলবো কওলাকুম। ওয়া আসিররু এক আলিফ কওলাকুম, এই অক্ষরটা আমরা এখানে ভুল করি, আমরা বলি আইজহারু, বা অনেকে আবিজহারু পড়েন। এখানে লক্ষ্য করেন হামজা জবর আ, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াউজের উই মিলবে জিমের সাথে উইজ, তাহলে উচ্চারণ হবে আ উইজ। আ বলা পরে মুখটা গোল করে নিচে নামাই দেবেন, আ উইজ হারু, আউইজ হারু বিহ, দম ফেলে দিলে আমরা বিহ এমন করে বলবো, উচ্চারণ আছে বিহি, আর যদি দম ছেড়ে দেই বিহ, তাহলে আমরা এইভাবে বলবো ওয়া আসিররু কওলাকুম আউইজ হারু বিহ ইন্নাহু। লক্ষ্য করেন শব্দটা আপনার কোরআন শরীফে মিলায় নিয়ে ঠিক করে নেবেন, কিন্তু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সুদূর দূর, এটা কিন্তু টান দিতে হবে, টান যদি না দিই, যদি আমি বলি সুদূর, তখন ওয়া অক্ষরটা বাদ দিয়ে ফেলছেন, আমিও বাদ দিয়ে ফেললাম, তাহলে এখানে আমরা বলবো বিযাতিস সুদূর। এবার 3 অক্ষরে আদি হয়ে গেল আয়াতটি, ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম, মিমের দুই পেশের পরে ছোট্ট মিম একটা পেশ বাদ যাবে, মিম পেশ মু মিলবে মিমের সাথে, মুম আলিমুম বিযাতিস সুদূর। কেউ যদি এখানে দম না ফেলেন এভাবে, ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। পরে আয়াত আলা, আহারকাত লাটান, আলা ইয়ালামু, ইয়ালামু, আর যদি বলি আলা ইয়ালামু, তো 9 অক্ষরটা বাদ গেল, ইয়ালামু, তাহলে এটা গেল কই? তাহলে এই অক্ষরটা আমরা আদায় করব, আলা ইয়ালামু মান খালাক, দম ছেড়ে দিলে মান খালাক। আর আমরা অনেকে বলি আলা ইয়ালামু মান খালাকা, হ্যাঁ, তখন খ অক্ষর ভুল হয়, কব অক্ষর ভুল হয়। এখানে যদি দম ছেড়ে দেই মান খালাক, আর যদি দমটা ধরে যাই মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, খাবীর আর পড়বেন না, ওয়া হু ওয়াল
আমাদের এই ওয়া হুয়া যত জায়গা আছে এটা কিন্তু ভেজাল বাজায় ফেলি। আমরা বলে দেখ ওয়া হু আল্লাতে, ওয়া হু আল, আল বললে ওয়াও জবর আ কি হয়, ওয়াও জবর ওয়া। এখানে যেমন করে স্পষ্ট ওয়া হু, এখানে স্পষ্ট ওয়া। ওয়া হু ওয়াল্লাতিফুল, ফুল খবির, বীর টান দিতে হবে। আবার ওয়া হুয়াল লাতিফুল খবির, এখান থেকে আবার আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতিফুল খবির। আয়াতগুলো ভেঙে ভেঙে সুন্দর করে পড়বেন। আমি নিচের লাইনে একটু উঠাই দিই, হ্যাঁ, কোরআন শরীফটা আগাই দিই, একটি লাইন আর নিচে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো সুন্দর, এই যে বাস একটু বাঁকা হয়ে গেছে ইনশাল্লাহ মোটামুটি, এই যে বাস। তারপরে হুয়াল্লাযী শব্দটা আবারও বলতেছি, এটা খুব সচেতনভাবে, হু আল্লাযী যেন না হয়। হু ওয়াল্লাযী, হু ওয়াল্লাযী জাআলা, আবার বলেন তো জাআলা, আবার হু ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ, লাকুমুল আরদ, আমরা আরদা বলি। আবার হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ যালুলান, যা জিবারাগা লু এক আলিফ টান, আর এখানে লাং বলবেন, হ্যাঁ, দুই জবরের পরে ইকফার অক্ষর ফা, তখন নুন সেকেন্ডের ইকফার নিয়মে আমাদেরকে পড়াটা আদায় করতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো, যালুলান ফামশু, ফামশু, ফামশু ফি মানাকিবিহা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ যালুলান ফামশু ফি একালিফ মানা একালিফ কি হারকা বিহা যালুলান ফামশু ফি মানাকিবিহা। তারপরে ওয়াকুলু, আবার ওয়াকুলু হারকাত, হারকাত এটা গেলে ওয়াকুলু মিন, ওয়াকুলু মিন। আমরা লাইন শেষ করতেছি, তার আগে আরেকবার পড়াই দিই, আমরা এই পেজটা শেষ হয়েছে, এ পারে আসবো। হ্যাঁ, হুয়াল্লাযী জাআলা, এই যে জালা, জালা না যেন না হয় আমাদের, হুয়াল্লাযী জালা, যা আলা স্পষ্ট যেন হয়, যারা তো পারেন আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে ওই পারের লাইনে আমরা দেখব যে রয় অক্ষরের পরে তাসদিদ, তখন এই নুন সাকিনটা বাদ যাবে, মি মিলবে ওই রয়ের সাথে, মির রিজকি। আমরা চলুন ওই পারের লাইনে চলে যাই। আমরা ওই পারে পড়ছিলাম ওয়াকুলু মির রিজকি, এখানে যদি দম ফেলে দেই তাহলে মিমের ওই পারে জের নুন সাকিন বাদ গিয়ে আপনি কোরআন শরীফ বের করে ফেলবেন। আর এটা যারা দেখতেছেন অবশ্যই এটা আমল করেন, এই জন্য আপনারা ধৈর্য সহকারে দেখতেছেন। মির রিজ, রিজ ওয়াকুলু মির রিজকি। আর যদি কেউ দম ধরে যান, তখন আপনি এভাবে বলবেন ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, নুশুর টান দিতে হবে, ওয়া ইলাইহিন, ওয়া ইলাইহিন নুশুর। পরে আয়াতটা আমি একবার উচ্চারণ করে নিই ডাইরেক্ট। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর, ভেঙে ভেঙে আমিনতুম, দুই হামজায় আমিনতুম, আমিনতুম, এতু এই মিমে আসবে, এটা বাদ যাবে, উচ্চারণটা হবে না। আমরা এভাবে বলবো আমিনতুম, গুণনা করলে এই সাকিন তাসদিদ মিমটা হয়ে যাবে।
মান ফিস সামাই, এখানে ইয়া ছিল কিছু নেই, আলেফ আছে কিছু নেই, লাম আছে কিছু নেই, সিন অক্ষরের সাথে ফা অক্ষর মিলবে। ফিস সামাই আই ইয়াখসিফা, আই ইয়াখসিফা, সাকিনের পরে তাসদিদ অক্ষর ইয়া অক্ষর আছে, এটা উচ্চারণ হবে না, আ মিলবে এই ইয়ার সাথে। আই ইয়াখসিফা বিকুমুল আরদ, বিকুমুল আরদ, আরদা যারা পড়ি আরদ, দ জবর দ। আর যদি আমরা যদি বলি আর দা, তখন এই দ অক্ষরটা দাল অক্ষরে রূপান্তরিত হয়, কারণ দাল জবর দা আর দ জবর দ হয়। আই ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া, ফাইযা হিয়া, এটা কিন্তু হামজা, ফা ইজা, আবার ফা লিজা বলিয়েন না, তখন এটা লাম হয়ে যাবে কিন্তু। ফা ইদা হিয়া, সাবধান, হি আ যেন না হয়, হি আ যদি হয় তাহলে হি হামজা জবর আ চলে আসবে। ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা, এখান থেকে ভেঙে উপরে আম আমিনতুম ইকফা, আম আমিনতুম, ও এই তায়ের পেশ নিচের এই তাসদিদওয়ালা মিমের সাথে মিলবে, এবং তায়ের পেশ আর এই মিমের অক্ষর তাসদিদটা যখন মিলবে তখন গুন্না আদায় হবে। কেমন করে? আমিন আম আমিনতুম মান ফিস সামাই, আই ইয়াতে চলে আসবে, আই ইউরসিলা, উর যেন না হয়, আই ইউর, ইয়া পেশ ইউ, ইউ মিলবে রয়ের সাথে ইউর, তাহলে আমরা বলবো আই ইউরসিলা আলাইকুম হাসিবা, মুখটা গোল করবো, সজ্জের সি, হাসিবা, দম ফেলার সময় দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযির। আমরা এই যে গাইন অক্ষরটা একটু কঠিন হয়ে যায়, এটা আমরা বাদ দিয়ে ফেলি। ফাসাতা'লামুনা, ফাসাতা'লামুনা কাইফা, কাইফা নাযির, জিহ্বার আগা থেকে ফাসাতা'লামুনা কাইফা নাযির। পরে আয়াত ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মিন কাবলিহিম আমরা পড়ি, ওয়ালাকাদ পড়ি, তাহলে এটা কফ ঠিক করব আর এখানের কফটা ঠিক করব। এখানে মিন যারা পড়ছেন এখন বলবেন মিন, আইটা নরম করে জালা কর, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লাইন শেষ হয়ে গেছে, আমরা নিচে হ্যাঁ এই আয়াতটা আমরা পড়তেছি, এই আয়াতটা আবার পড়ি। হ্যাঁ, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কাবলিহিম আর বলবেন না। তারপরে ফাকাইফা হারকাত, ফাকাইফা কানা, কায়ে কালিফ, নাকির, এখানে এসে টান দেবেন এভাবে, ফাকাইফা কানা নাকির, এখান থেকে ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, এটা আমরা অনেকে ইলাত তাইরি পড়ে ফেলি, তাইরি যদি বলি আবার হলো তকটা তা হয়ে যাবে। হ্যাঁ, আবার তাহিরি কেউ বলবেন না যেন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম, ফাওকাহুম না হয়, ফাওকাহুম সফাতিউ, স টানাকে হবে, তারপরে ফাই মেলবে, সফাতিউ ওয়ায়াকবিদনা, এটা দম ধরে যাবেন তাহলে সহজ হবে, আর আরডি সাইন করলে এখানে উচ্চারণটা একটু হার্ড হয়ে যাবে। আবার
আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা একালিফ যেন হয় মা ইউমসিকুহুন্না মা ইউমসিকুহুন্না মা ইউমসিকুহুন্না এগুলো হারকাত, হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে ফেলবেন। এখানে ওয়াজিব গুন্না হুন্না ইল্লার রহমান। আবার মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। বাসির না, কিন্তু বাসির বলে শর্টটা সিন হয়ে যাবে, মুখটা গোল হয়ে যাবে। বাসীর ইন্নাহু বিকুল্লি হারকাত শাইইন, দুই জের একটা জের বাদ দিয়ে ছোট মিমটা মিলবে, ই মিলবে মিমের সাথে। ইম বাসীর ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এটা কত 19 নম্বর আয়াতের কাছে আসছে, তাহলে এটা নম্বর 18 আয়াত শেষ হলো। আরও আমরা 2টি আয়াত পড়ব। বাসীর, তারপরে আম্মান হাযাল্লাযী হায় গালিব আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, দুই পেশে একটা পেশে এখানে চলে যাবে। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আবার আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইকফা সুরুকুম, এখানে চলে আসে মিন দুনির রহমান যেন নয়। তারপরে ইনিল কাফিরুনা, আবার ইনিল কাফিরুনা, তাহলে এখানে ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আর যদি বলি গুরুর, ও অক্ষরটা বাদ চলে যাবে, ও অক্ষরটার জন্য 3 আলিফ হয়ে গেছে, এলো এখানে গুরুর। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আমরা আরেকটি আয়াত আজকে দেখব। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, এভাবে দম ছেড়ে দিতে হবে যদি দম ছেড়ে দিতে চান। আর যদি দম ছেড়ে দিতে না চান তাহলে ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি তৌ, এই যে ওয়া অক্ষরের পরে তাসদীদটা আমরা যদি বলি ফি উতু বিম, এখানে অনেকে অনেকভাবে পড়ে, কে কীভাবে পড়েন আমি আর বলতে পারছি না। এখানে আমরা বলবো ফি তৌ বলতে হবে, তুমিলুয়ার সাথে তৌ। আর যদি বলি ফি উতু উইউ, তাহলে কিন্তু তাসদীদটা আদেই হলো না, তাহলে আমরা বলবো ফি তৌ উইউ। আবারও বলতেছি ওয়েউ। আবার এখানে ওয়াতে দুই জের পরে এই যে আবার ওয়ার উপর তাসদীদ,
তাহলে এ ওয়াওয়ের তাসদিদ হবে তায়ের সাথে, এই ওয়াওয়ের তাসদিদ হবে এই ওয়াওয়ের সাথে। তাহলে আমরা বানান করি, তা পেশ তো মিলবে ওয়াওয়ের সাথে তো, ওয়াউজের উই, দুই জের পরে তাসদিদ, এই গমের নিয়ম একটা জের বাদ। উই মিলবে ওয়াওয়ের সাথে উই ওয়া, ফি ওয়া, আবার ফি ওয়া, নুফুর, বাল্লাজ্জু ফি ওয়া নুফুর। আজকে আমরা এই যে 20 নম্বর আয়াত সমাপ্ত করলাম। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, তোমরা সারিলে ইন আমসাকা রিজকাহু বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে পর্যন্তই, আমরা পরবর্তী তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।